আর্জেন্টিনা 2024 ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্পেনকে হারাইয়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে পারবে কারণ আর্জেন্টিনা তারা যে লেভেলে ওয়ার্ল্ড কাপে সাফার করে আইছে প্রত্যেকটা ম্যাচে নকআউট পর্বে এরকম কেউ করছে না। আর যেই টিমটা প্রত্যেকটা ম্যাচে এমনভাবে করে লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হাল তারা না, তারাই ফাইনাল জেতার যোগ্য। আর এই ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনার কেউ চাইরা দিবে না, ময়রা হইলেও এই ম্যাচ জিতবে, কারণ তাদের নিজের সর্বোচ্চটুকু দিয়া এই ম্যাচ খেলবে। বিশেষ করে মেসি তার এই ওয়ার্ল্ড কাপ এমন আছে লাস্ট ওয়ার্ল্ড কাপ তার জীবনে, তো এই ম্যাচে তার যতটুকু আছে সবটুকু দিয়া উজাড় করে দিয়া এই ম্যাচ জিততে চাইবে। আর আর্জেন্টিনা জেতার সম্ভাবনাটাও বেশি, কারণ আর্জেন্টিনার যে মাইন্ড গেম, তারা 99 মিনিট পর্যন্ত কি তারা অপেক্ষা করে ম্যাচের জন্য, মানে এর আগে তারা হাল ছাড়ে না। এইটাতেই আর্জেন্টিনা এগিয়ে আসছে এই জায়গাতেই। তো এই ম্যাচটা কেমন হতে পারে? এই ম্যাচটা আতলেতিকো মাদ্রিদ আর বার্সেলোনা যেমন ম্যাচ হয় ঠিক তেমন হবে, কারণ আতলেতিকো মাদ্রিদের মেসি নাই কিন্তু আর্জেন্টিনা এই জায়গায় মেসি আছে, এটাই পার্থক্য। কারণ আর্জেন্টিনা খেলবে এই ম্যাচ সম্ভবত লো বলকে, কারণ স্পেনের যে ব্যাকলাইনটা প্রচুর শক্তিশালী। এই ব্যাকলাইন ভাঙতে গেলে কাউন্টার অ্যাটাকে ভাঙতে হবে, কারণ স্পেন তারা অ্যাটাক দিতে আসবে আর্জেন্টিনার দিকে, তারা কাউন্টার অ্যাটাকে গোল করতে হবে। কারণ স্পেন কিন্তু ওয়ার্ল্ড কাপে পুরো ওয়ার্ল্ড কাপে একটা গোল কনসিড করতে হিসাব করতে হবে যে স্পেনের যদি লো বলক ভাঙতে হয় তাহলে কাউন্টার অ্যাটাকে ভাঙতে হবে আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়। আর কাউন্টার অ্যাটাকের দিকে সেরা কে? হুলিয়ান আলভারেজ, এরা কিন্তু মারাত্মক লেভেলের সেরা। তুমি ক্রোয়েশিয়ার ম্যাচ 2022-এর সেমিফাইনাল ম্যাচ দেখতে থাকলে বুঝতে পারবে যে ক্রোয়েশিয়ার পায়ে বল, তারা অ্যাটাকও ফুল টাইম কিন্তু গোল তিনটা কায়াবু থাকছে, তারা কইতে পারছে না। কারণ আর্জেন্টিনা অ্যালাউ করছে যে তোমরা আমাদেরকে অ্যাটাক দাও, কারণ অ্যাটাক না দিলে কিন্তু আমরা কাউন্টার অ্যাটাকে গোল করতে পারতাম না। তো সেই কারণেই আর্জেন্টিনা স্পেনের সাথে বল স্পেনের পায়ে অ্যালাউ করবে। আর স্পেন যখন অ্যাটাকও আসবে, স্পেনের কে আছে? স্পেনের ফিনিশার অতটা হার্ড না, কারণ স্পেনের লামিন আমালকেও কইতে হলে পকেট বন্ধ করে রাখিয়ে দিবে আর্জেন্টিনা, তারা কোনো সুযোগ দিবে না লামিন আমালকে, কারণ সে স্পেনের একটা ভালো প্লেয়ার, তাকে তো পকেট বন্ধ করে রাখবেই। আর যদি রদ্রিরে পকেট বন্ধ করে পালা দিতে পারে তাহলে তো পুরো ম্যাচেই আর্জেন্টিনার হাতো। তো এখন এই জায়গা থেকে আর্জেন্টিনা অ্যাডভান্টেজ পাবে কি, যে লো বলকে খেললে কাউন্টার অ্যাটাক গোল দিবে। আর বিশেষ করে এই জায়গাতে একটা জিনিস পার্থক্য, যে আর্জেন্টিনা প্রত্যেকটা লো বলক টিমের এগেনস্টে 2 থেকে 3টা করে গোল কইরা আইছে প্রত্যেকটা ম্যাচও। হাই স্কোরিং গোল হইতে খাইছে, কনসিড করছে, কিন্তু হাই স্কোরিং ম্যাচ খেললেইছে আর্জেন্টিনা। কিন্তু স্পেন প্রত্যেকটা ম্যাচও 1 গোল বা 2 গোল, মানে তারা এতটা গোল করতে পারতেছে না আর্জেন্টিনার মতন। আর্জেন্টিনা যেভাবে গোল করতেছে প্রতি ম্যাচে 2 থেকে 3টা, সেইভাবে স্পেন করতে পারতেছে না। তো হিসাব করতে হবে যে আর্জেন্টিনা যারা লো বলকে খেলে তাদের এগেনস্টে আলাদা লেভেলে খেলতেছে, প্রত্যেকটা ম্যাচে গোল বার করতেছে, যেই রকম হোক গোল বার করতেছে। কিন্তু স্পেন লো বলকের টিমের সাথে কিন্তু তারা অত সহজে গোল বার করতে পারছে না, কারণ এই ফ্রান্সের সাথে জিতছে। ফ্রান্স কিন্তু লো বলকে খেলে না, অ্যাটাক মাইন্ডে খেলছে, কাউন্টার অ্যাটাকে গোল দেওয়া দিচ্ছে ফ্রান্সের সাথে। কিন্তু লো বলক ক্যাপ বার্দে খেলছে, ক্যাপ বার্দের সাথে তারা গোল করতে পারছে না অত সহজে। তোমার এই পর্তুগালের সাথে গিয়া তারা অত সহজে ম্যাচ বার করতে পারছে না। এই বেলজিয়ামের সাথেও মানে এক করে লাস্ট মোমেন্টে গিয়া গোল বার করছে একটা। তো এইখানেই সব করতে হবে যে স্পেন কিন্তু লো বলক ভাঙতে পারে না অত সহজে। আর আর্জেন্টিনার ব্যাকলাইন যথেষ্ট পরিমাণে ভালো আছে, যথেষ্ট পরিমাণে হিসাব করলে হয়তো গোল কনসিড করছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। তো এই লো বলক ভাঙ্গিয়া আর স্পেনের মতন দলে আর্জেন্টিনা গোল দেয়, ম্যাচ 79 3-4টা গোল দেওয়া দিবে, এটা কল্পনা করা আর বুকামি করা এক কথা। কারণ স্পেন খেলেই 1 গোলের উপরে ডিপেন্ড করি, আর আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচে খেলতেছে 3 গোলের উপরে ডিপেন্ড করি, যে আমরা প্রত্যেকটা ম্যাচে 3-3টা গোল করবো প্রতিপক্ষর সাথে। তো এই জায়গা হলো আর্জেন্টিনা আর হইল তোমার স্পেনের পার্থক্য। তো এখন দেখার বাকি যে মেসি এই ম্যাচও গোল কইরা গোল্ডেন বুট, গোল্ডেন বল, ব্যালন ডিওর, ওয়ার্ল্ড কাপ সব নিয়ে নিতে পারেনি, কারণ এই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনা। আর আপনারা সবাই কমেন্টে বলেছেন আর্জেন্টিনা কি এই ম্যাচ জিততে পারবে, নাকি এখান থেকে আর্জেন্টিনার 2024 ওয়ার্ল্ড কাপ জার্নি কত।